কিছু বিকৃত মস্তিষ্কের ছেলে রেল লাইনের উপর আসতো একটা গাছের গুড়ি রেখে মাঝপথেই থামতে বাধ্য করলো ভারতের অন্যতম দ্রুততম ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। रुकवा दें गाइस वंदे भारत को। কারণ রিল বানাতে হবে। তাদের মোটা মাথায় এই কথাটি আসেনি যে এই নিকৃষ্ট কাজটার জন্য সেদিন একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারতো, শত শত মানুষের প্রাণ চলে যেতে পারতো, মুহূর্তের মধ্যে পথে বসে যেতে পারতো অগণিত পরিবার। কিন্তু না, কিছু হলেই বা কি, কন্টেন্টটাই তো আসল। আপনি গভর্নমেন্টকে কি দোষ দেবেন যদি 500 টনের লোহার ব্রিজ পর্যন্ত দেশের লোক রাতের অন্ধকারে চুরি করে নেয়? বিহারের জিয়ানাবাদ জেলার মুখ্যমন্ত্রীর সহযোগিতা একটি পাকা রাস্তা তৈরি হচ্ছিল, কিন্তু রাস্তা সম্পূর্ণ হওয়ার কিছু ঘন্টার মধ্যেই এলাকার মানুষ আস্ত একটি রাস্তা চুরি করে নেয়। এটাই আমাদের দেশের মানুষের সিভিক সেন্স। আশেপাশে এত টয়লেট রয়েছে তবুও টয়লেট করবে পাবলিক প্লেসেই, এত ডাস্টবিনে রয়েছে তবুও আবর্জনা ফেলবে রাস্তার মাঝখানে। এছাড়া পানের পিক ফেলে দেয়াল লাল করা, খাবারের জন্য গরু ছাগলের মতো মারপিট, জামা খুলে পাবলিক প্লেসে বাদর নাচ, সরকারি জিনিস চুরি করা, আর ভিন্ন দেশ থেকে এদেশে আসা পর্যটকদের সাথে নানান অপ্রীতিকর আচরণের মাধ্যমে নিজের নিজ মানসিকতা জনসম্মুখে প্রকাশ করে বিশ্ববাসীর কাছে সমগ্র ভারতের মান সম্মান ধুলোয় মেশায় আমাদেরই দেশের কিছু মহৎ জনগণ। সো ডিয়ার পিএম, আপনি দেশের বাইরের শত্রুদের সাথে তো লড়ে নেবেন, কিন্তু দেশের ভিতরের শত্রুদের কিভাবে সামলাবেন?